এরা উন্মাদ হয়ে গেছে, তারা গণতন্ত্র মানে না, আইন শৃঙ্খলা তারা এটাকে মেনে চলতে রাজি নন। এবং এইভাবে যখন অন্যায়ভাবে তীব্রামথা যখন কোনো ঘটনা করেছে, আমি বিরোধী দলনেতা শুধু না, একজন নাগরিক হিসাবেও তার প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়েছি। আর তিনি এই প্রসঙ্গকে টেনে নিয়ে এসে আমি যখন বললাম যে বিজেপি এবং তীব্রামথার মধ্যে এটা একটা তৈরি করা নাটক, স্ক্রিপ্টেড ড্রামা, আখেরে এই দুটো দলের মধ্যে তাদের যে সম্পৃক্ততা এটা অটুট রয়েছে। শুধু নিচুতলায় সাধারণ মানুষ এদেরকে বোকা বানানোর জন্য, তাদের দৃষ্টি অন্যদিকে দাবিত করার জন্য গত 8 বছরে বিজেপির যে এই অপদার্থতা, অকর্মণ্যতা, প্রতিশ্রুতি খিলাফের মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের মধ্যে যে ধরনের একটা এই দুঃশাসন রাজত্ব তারা চালাচ্ছে, এর বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ। এটাকে আড়াল করার জন্য অন্যদিক থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর গোলপোস্ট চেঞ্জ করে নতুন নতুন স্লোগান তোলে, কখনো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কখনো নো কম্প্রোমাইজ, কখনো এই কনস্টিটিউশন সলিউশন, কখনো ত্রিপুরাসা অ্যাকর্ড, কখনো ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী, কখনো ওয়ান নর্থ ইস্ট, এখন সর্বশেষ জাতি পাওয়ার, জাতি পাওয়ার ভার্সেস পার্টি পাওয়ার। যদি এটা যদি মর্মার্থ করা যায়, একটা জাতির পাওয়ারটা হলো অন্য জাতির বিরুদ্ধে, এটা সরাসরি মানে সম্পূর্ণ যে অবাঞ্ছিত একটা স্লোগান, তার মধ্যে একটা গভীর সুরসুরি আছে। সরাসরি এটাকে কমিউনাল আমি বলবো না। তো এগুলি আমরা যখন বলছি বা পাবলিক দেখছে, তিনি এটার বিরুদ্ধে যখন আমরা বলছি, তখন তিনি বলছেন যে না, আমাদের মধ্যে ঝগড়া, সেই ঝগড়ার ফাঁকে বিরোধী দলনেতা বা সিপিআইএম ক্ষমতা দখলের জন্য উৎপেতে আছে। সিপিআইএম কখনো এরকম পেছন দরজা দিয়ে অন্যায় পথে ক্ষমতা দখলের জন্য লড়াইতে হয় না। সিপিআইএম মানুষের স্বার্থে, গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সততা এবং সমস্ত ধরনের জনগণকে সামনে রেখে, সাক্ষী রেখে আমরা যেমন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করি, ক্ষমতা প্রশ্ন যখন আসে সেই ক্ষেত্রেতেও আমরা পেছনে দরজা দিয়ে কোথাও এইভাবে কাপুরুষের মতো ক্ষমতা করতে চাই না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর